আজকে কিন্তু আমি অলরেডি অনেক বেশি লেট। 8 সেপ্টেম্বর আজকে মার্কেট ওপেন হয়েছে, সোমবার। আজকে 8টা বাজে, এশিয়ান সেশনে ঢুকিনি। আর এখন আমি ঢুকলাম হচ্ছে নিউ ইয়র্কে। তো নিউ ইয়র্কে আসার পর দেখতে পাচ্ছি আমাদের গোল্ডে একটা সেট আপ ছিল ঠিক এখানটাতে, আমাদের 1 আওয়ার এমএসএস এর উপর। আমার কোনো অ্যানালিসিস শো করছে না কেন? সত্য করার কথা। এখানের আমাদের একটা সেট আপ ছিল, এটা মেবি অরিজিনালটা না, এটা অরিজিনালটা না, এটা আমাদের অরিজিনালটা। সরি 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 সরি। আচ্ছা, আমাদের যে তিনটা মার্কেট নর্মালি আমরা নিউ ইয়র্ক সেশনে অ্যানালাইসিস করি সেটা হচ্ছে ইউরো ইউএসডি, ইউরো জিবিপি এবং গোল্ড মার্কেট। তো ইউরো ইউএসডিতে ফার্স্ট থেকে শুরু করি। আজকে সোমবার, আর সোমবারের লেটে মার্কেটে ঢুকাই ভালো আসলে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছি আমাদের যে সেট আপটা ছিল সেটা এর আগেই লস ছিল, আর আজকে এখন পর্যন্ত মার্কেটে তেমন একটা মুভমেন্ট আসে নাই। আমরা নতুন করে কোনো অ্যানালিসিস করি নাই, তো আমরা এখন আপাতত নতুন করে অ্যানালিসিস করব এখানটাতে। 1 আওয়ার টাইম ফ্রেমে এখানটাতে এমএসএস দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এটা নিব না, আমরা সব কিছু কাটবো। প্রিভিয়াস যত অ্যানালিসিস রয়েছে সেগুলো সব কাটবো। এটা কিন্তু আমাদের টেক প্রফিট হিট হয়েছিল একমাত্র, যেটার মাধ্যমে আমরা সব লস রিকভার করতে পেরেছিলাম। তো এখন আমরা 4 আওয়ারে চলে যাব ডিরেক্ট। 4 আওয়ারে আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের এমএসএসটা এখানটাতে, আমরা এমএসএস জোনটা মার্ক করি, এখানে আমাদের এমএসএস ক্রিয়েট হয়েছে। এটা আমরা মার্ক করে দিই। এবার আমরা চলে যাব 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ার টাইম ফ্রেমে যাওয়ার পর দেখতে পাবো যে ঠিক একই জায়গাতে এমএসএস ক্রিয়েট হয়েছে 1 আওয়ার টাইম ফ্রেমে। সো এটা একটা পারফেক্ট এবং বেস্ট বাই জোন বলা যায়, ভালো একটা বাই জোন বলা যায়। আমি কি স্ক্রিন রেকর্ড অন হ্যাঁ করেছি? ভালো একটা বাই জোন বলা যায় এটাকে। তো এখন মার্কেটকে এখানে রিটার্ন আসতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে নর্মালি মার্কেট এমএসএস ক্রিয়েট করার পরই রিটার্ন না এসে কন্টিনিউয়াসলি হ্রাস করতে থাকে। এটার কিন্তু একটা সলভ এর আগে আমরা বের করেছিলাম। আমরা ব্যাক টেস্টে কিন্তু এরকম কিছু একটা বের করেছিলাম। ঠিক এমএসএসটা ক্রিয়েট হয়েছিল এখানটাতে 4 আওয়ার টাইম ফ্রেমে। এরপর রিটার্ন এখানটাতে আসার কথা ছিল এবং মার্কেট এসেছিল, এরপরে উপরে দিয়ে গেছে। তার মানে হচ্ছে যে এইবারও কিন্তু মার্কেট এখানে রিটার্ন আসবে, যদি না আসে পরবর্তীতেও আসবে না। আমরা এর আগে যে ঘটনাটা ঘটেছিল এর আগের উইকে সেম জিনিসটাই ফলো করার চেষ্টা করবো ইউরো ইউএসডি মার্কেটে। এখানে মার্কেট রিটার্ন আসবে, মানে এখানে অ্যানালাইসিস করতে হবে। আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে বের করার চেষ্টা করবো। ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা 1 আওয়ার এমএসএস যদি দেখি, একটুকুর ভিতরে যদি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা চোখের ভিতর দিয়ে তাকাতে চাই, তাহলে এখানটাতে অর্ডার ব্লকের উপরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি এখানটাতে। তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা কি জিনিস, 4 আওয়ার টাইম ফ্রেম আর একবার যাই। আমাদের ফিবোনাকি টুলটা কিন্তু ঠিক করে ইউজ করতে হবে। আমরা 1 আওয়ারের টাইম ফ্রেমের এমএসএসটাকেই গুরুত্ব দিই, তাহলে ভালো হবে। আমরা লাস্ট ধরবো এখান থেকে, এর আমাদের হাইটা ধরবো এখান থেকে। তা আমাদের যে বাই জোন সেটা কিন্তু এইখানটাতে আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে? আমাদের বাই জোন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি। আরও একবার 4 আওয়ার টাইম ফ্রেমটাকে চেক করি যদি, তাহলে দেখতে পাই যে এমএসএস কি এখানে দিব নাকি এখানে দিব, আসলে বুঝতে পারলাম না। লাস্ট লোতে দিব নাকি?
যদি লাস্ট লোতেও দেই তাহলে এইখানটাতেই আসে। লাস্ট লো আর লাস্ট হাইতে যদি দিই তাহলে কিন্তু মার্কেট এখানটাতেই আসে যেখানটাতে মার্ক করেছি আমরা। তার মানে আগেরটাই ঠিক ছিল, এখানটাতেই আমরা দিব। অর্ডার ব্লকটা এখানে, 4 আওয়ার টাইম ফ্রেমে অর্ডার ব্লক এখানে, তো এখানে দেওয়া লাগবে। এখানে যদি ধরি আমরা এখন তাহলে ওকে, দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি, একটা 618 এবং 705 জোনের ভিতরে, আর একটা হচ্ছে 0.79 জোনের ভিতরে। এখন আমরা কোনটাকে রেসপেক্ট করব সেটাই বুঝতে পারছি না। আমরা কিন্তু এর আগে অতীতে অনেকবার দেখেছি যে 0.68 এবং 0.705 এই পর্যন্ত মার্কেট ফল ডাউন দিছে নর্মালি প্রত্যেকবারই। ধরলাম এখান থেকে ফল ডাউন দিল, ফল ডাউন দিয়ে নর্মালি এখান পর্যন্ত আসে, দেন উপরের দিকে আবার চলে যায়, ঠিক আছে। কিন্তু এই পর্যন্ত কিন্তু আসতে পারে না, যে এই পর্যন্তটা, এই নিচ পর্যন্ত কিন্তু আসতে পারে না, এটা অর্ডার ব্লকে খুবই কাছাকাছি। আমরা একটু এসএমসির সাহায্য যদি নেই, আমরা দেখতে পাচ্ছি যে এটা বাই জোন, এটার নিচে আরও একটা বাই জোন রয়েছে। আমরা বাই জোন হিসাবে এবং এসএমসি প্লাস আইসিটি সেট আপ অনুযায়ী আমরা নিচের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করেছি সেটাকে আমরা ধরবো। এখানে মিড পয়েন্টে আমরা এন্ট্রি জোন রাখবো। আমরা এটাকে আরও মাল্টি টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করার চেষ্টা করি। যদি দেখি মাল্টি টাইম ফ্রেমে, ইয়াস, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে আমাদের 30 মিনিট টাইম ফ্রেম এখানটাতে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এরপর যদি 50 মিনিট টাইম ফ্রেম লাস্ট চেক করি তাহলে দেখতে পাই যে ইয়াস, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমরা 3টা টাইম ফ্রেম কিন্তু চেক করলাম যে এটাই ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমাদের এখন মিড রেঞ্জে আমাদের একটা বাই জোন থাকবে, আমাদের লাস্ট সুইং লোতে আমাদের স্টপ লস থাকবে। আর ঠিক আছে, সব ঠিকঠাক আছে, সমস্যা নেই। আমাদের বাই যদি এখানে দিতে হয় 430, 420, 430 এরকম, 430 দিলাম সেফলি। আর স্টপ লসটা কিন্তু এই দিকটাতে থাকবে, 280-তে দিলাম স্টপ লস। আর এরপর আমাদের যে টেক প্রফিটটা সেটা থাকবে লাস্ট যেই ইয়াটা ছিল, বাই সাইড লিকুইডিটা ছিল, আমরা সেটা খুঁজবো। এখন আমরা এসএমসিটা অফ করে দিই। বাই সাইড লিকুইডিটি আমরা এখানে দেখতে পাচ্ছি না, আমাদের ইন্ডিকেটর শো করতেছে না। হ্যাঁ, এখানটাতে বাই সাইড লিকুইডিটি লাস্ট। এত দূরে কেন? আসলে এটাকে রেসপেক্ট করবে না। আমরা 4 আওয়ারের এমএসএস কনফার্মেশনও কিন্তু নিয়েছি এখানে, কাজেই আমরা কিন্তু বাই সাইড লিকুইডিটি এইটা ধরবো এখানটাতে, ঠিক আছে। আমরা এখানটাতে ধরবো বাই সাইড লিকুইডিটি। এটা উপরে উঠো, এখানে এই পর্যন্ত উঠানো যায় অনায়াসে, তবে আমরা এই পর্যন্ত উঠাবো না। আমরা এখানে অনেকগুলো অ্যাশ কালার লাইন দেখতে পাচ্ছি, এইটিকে আশেপাশে আমরা নিয়ে নেব। 150 আরও উপরে উঠাতে পারি। আমাদের এখন রিস্ক রেওয়ার্ড আছে, এটা হচ্ছে 4.8, কিন্তু আমরা যদি বাই সাইড লিকুইডিটি অনুযায়ী আরও উপরে উঠানোর, আসলে আর উপরে উঠানোর কিছু নাই। এখান থেকে কিন্তু নর্মালি বাই সাইড লিকুইডিটি এখানটাতে, এই যে এখানটাতে কিন্তু আমাদের বাই সাইড লিকুইডিটি, এখানে যদি আমাদের বাই সাইড লিকুইডিটি থাকে তাহলে কিন্তু এখান পর্যন্ত উঠানো যায়, আসলে এর থেকে বেশি উঠানো যায় না। তো ঠিক আছে, পারফেক্ট। 1 আওয়ার টাইম ফ্রেমে ব্যাক করলাম, আসার পর কিন্তু আমরা কিন্তু সোমবারে তো তেমন একটা নিউজ থাকেও না। রিস্ক রেওয়ার্ড মোটামুটি আছে, খারাপ না, খারাপ বলা যায় না। 200তে নিব নাকি?
ট্রেন লাইন শর্টে আনছিলাম, তারপরেও অভ্যাস হয়ে গেছে এখান থেকে বের করতে করতে। আজকে মেবি আরেকবার মার্কেটে ঢুকবো আমি। আমার এক ফ্রেন্ডকে ইন্সপায়ার করেছি, মোটিভেশন দিয়েছি। আর ওর এনে আরও 2 বছর আগে একবার ঢুকাইছিলাম ট্রেডিংয়ে, কিন্তু ওই যে মোটিভেশন 2 দিন থাকে তারপরে আর থাকে না, ও আর কন্টিনিউ করে নাই। অ্যাক্টিভ থাকছে আবার থাকে নাই, থাকছে আবার থাকে নাই। এতদিন ও একটা জাস্ট এক্সকিউজ দিছে যে ওর নাকি ভালো ফোন নাই, তো এখানে নাকি এত কিছু রান করা পসিবল হয় না, টেলিগ্রাম তারপর আর যে ট্রেডিং ভিউ আছে সেগুলা। তো এখন কিন্তু নতুন ফোন কিনছে, এখন আশা করা যায় ওরে আমি গালিগালাজ করলাম যে এখন কি বলবি, আয় এবার। ও যদি এখন আবার জয়েন করে আবার নতুন করে, তাহলে কিন্তু ওকে আমি একটা নতুন স্ট্র্যাটেজি ধরাই দিব, সেটা হচ্ছে এই ফিবোনাকি স্ট্র্যাটেজি। পুরো আলাদা স্ট্র্যাটেজি, এসএমসিও না আইসিটিও না। ফিবোনাকিতে কিন্তু আমি কতটা দুর্বল সেটা জানি আমি নিজেই খুব ভালো করেই। আমি এখন পর্যন্ত ঠিকঠাক এন্ট্রি জোন বের করতে পারি না এখন পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি ফিবোনাকি 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা কনফিউশনে থাকলেও এখানটাতে ঠিক পারফেক্টলি আমরা ফিবোনাকি টুলটা ইউজ করে ফেলেছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস যেটা ডান, আমরা বের হওয়ার টাইমে সব কটা ট্রেড একসাথে এক্সিকিউট করে দিয়ে বের হয়ে যাব। মার্কেটের এখন রিটার্ন আসার জন্যই আমরা ওয়েট করবো, আর কোনো কাজ নেই। আমরা একটা এসএমসি জোন বের করি, সেল জোন। তো সেল জোন আমরা দেখতে পাচ্ছি উপরে, এখান থেকে সেল জোন আসার কথা। এখানে অলরেডি একবার দেখতে পাচ্ছি, এখানে একবার অলরেডি মার্কেট রিয়েক্ট করছে, তো এখান থেকে আমরা যদি চাই আর একবার সেল দিতে পারি। ধরলাম এখান থেকে সেল দিলাম, আমাদের স্টপ লসটা থাকবে এখানে এখানে, আর আমাদের টেক প্রফিটটা থাকবে হচ্ছে এখানে ধরতে পারি, এখানে অ্যাশ কালার লাইন আছে। কি জানি নষ্ট করে ফেলাম আমার। যদি চাই আর কি, যদি চাই সেল দিতে তাহলে দিতে পারি, তবে আমরা এখানে কিন্তু একটা সেল জোন আছে অলরেডি দেখতে পাচ্ছি, যেখান থেকে কিন্তু একটা সেল দেওয়া হয়েছিল, সেল শুরু হয়েছিল এখান থেকে। তো এখানে যদি চাই আমরা সেল দিতে পারি। আর এটাকে কি বলবো, এখানে তো একটা এই যে ট্রেনটা ছিল প্রিভিয়াস ট্রেনটা তো ব্রেক দিল, এরপরে এখান থেকে আবার সেল দেওয়া কি ঠিক হবে? আর এখানে কি মার্কেট আদৌ আসবে? আগে আমাদের সেল কিন্তু সেট আপ দিব না, তবে ধরে রাখলাম যদি আসে আর কি, ঠিক আছে, যদি আসে আর কি। এখানে 560-600-তে ধরলাম এন্ট্রি। ওয়েল ডান, আমার কারেন্ট চলে গিয়েছে। আমি যদি এখন চাই তাও অ্যানালাইসিস করতে পারবো না। আচ্ছা, আমি একটু পরে আমি ব্যাক আসবো, ব্যাক এসে বাকিগুলো অ্যানালাইসিস করব। ওকে, কারেন্টটা কিন্তু চলে এসেছে, ঠিক আমরা যেখানটাতে ছিলাম সেখানে। আমাদের ইউরো ইউএসডি মার্কেট অলরেডি অ্যানালাইসিস করা হয়ে গেছে। আমরা এখানে বলিনি একবার সেল দিব, তবে আমরা অ্যানালাইসিস করে রাখছি যে এই পর্যন্ত মার্কেট ফল ডাউনের মতো অ্যাবিলিটি রাখে। আর অলরেডি ফল ডাউন তো স্টার্ট করছে এখান থেকে রেজেকশন নিয়ে। তো এখন আমরা চলে যাব যেখানে, সেটা হচ্ছে আমাদের ইউরো জিবিপি মার্কেটে। এটা আমাদের অ্যানালাইসিস করার কিছু নেই, এটা অলরেডি শেষ। ইউরো জিবিপি কোথায় সেটা? এখানে ইউরো জিবিপি। আমরা কিন্তু ইউরো জিবিপি মার্কেটে চলে আসলাম। এখন বাজে হচ্ছে 8:30 সোমবার আজকে। তো এখন আসার পর দেখতে পাচ্ছি আমাদের যে সেট আপটা ছিল, মেনলি সেট আপটা ছিল হচ্ছে এইখানটাতে। এখানে আমাদের বাই অর্ডার 0.705 এবং 0.709, এখানটাতে আমাদের বাই অর্ডার। এসএমসি জোন দেখতে পাচ্ছি এখানটাতে রয়েছে। আর 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা যাই তাহলে দেখতে পাই যে আমরা একটা গ্যাপ আপ জোনের মতো মার্ক করেছি। এখানে 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস কোথায়? 4 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু আমাদের এমএসএসটা হচ্ছে এখানটাতে। এটা আমাদের 4 আওয়ারের এমএসএস, এটা আমরা লিখে রাখি। তো এটা আমাদের 4 আওয়ার এমএসএস কিন্তু। আর ওইটার নিচে আবার একটা দেখা যাচ্ছে, ওইটা কি 1 আওয়ার নাকি?
4 আওয়ারের নিচে এটা কি মার্ক করেছিলাম আমার ঠিক এখন মনে নেই, এই জন্য লিখে রাখা লাগে। ওকে, এরপর যেটা হচ্ছে মার্কেটে রিটার্ন আসার জন্য আমরা ওয়েট করতেছিলাম, তো মার্কেট এখন রিটার্ন এখন পর্যন্ত আসতে পারে নাই রিটার্ন। 26, বাহ, আমি এইসব শুধুমাত্র আমার দ্বারাই সম্ভব। কে মেসেজ করে তো দেখি। ভাই, আরে ওকে, এটা অ্যানালাইসিস আমরা প্রথম থেকে করবো নাকি? আমাদের অলরেডি 4 আওয়ার এমএসএস এখানটাতে মার্ক করা আছে, আর এখন পর্যন্ত নতুন কোনো এমএসএস আসে নাই। মার্কেট এখানটাতে রিটার্ন আসার জন্য আমরা ওয়েট করতেছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মার্কেট এখনো কেন রিটার্ন আসে নাই। 4 আওয়ার টাইম ফ্রেমে গেলে অর্ডার ব্লকটা কোথায় থেকে? তো 4 আওয়ার টাইম ফ্রেম অর্ডার ব্লক, 4 আওয়ার টাইম ফ্রেম অর্ডার ব্লক এখানে, আমাদের এন্ট্রি জোন এখানে কেন তাহলে? কারণ আমাদের এমএসএস এর কারণে। ওকে, অর্ডার ব্লকের নিচে আমাদের এন্ট্রি জোন। নাইস। এখান থেকে মার্কেট ব্রেক করে চলে গেছে, ঠিক আছে, মার্কেট এখানে আসছিল। তো আমি যদি এখন দেখি, আমার তো ফিবোনাকি টুল ইউজ করে ঠিকঠাকই আছে, তো তারপরেও কেন এই পর্যন্ত মার্কেট ফল ডাউন দিল না? যদি এটা 618,705 জোন থেকে রিজেকশন নিত তাহলে আমি মানতাম, কিন্তু ও কিন্তু সেখানেও আসে নাই, তার আগে রিজেকশনে চলে গেছে। আর এখানে কোনো কিছু একটা মার্ক করে রাখছি আমি, এটা কি মার্ক করে রাখছি যেখান থেকে রিজেকশনটা নিয়েছিল? ওকে, এটাকে আমরা অর্ডার ব্লক হিসাবে নর্মালি এখানটাতে যে রেড জোনটা দেখি এগুলোকে সবসময় আমি ফিউচার অর্ডার ব্লক হিসাবে করে রাখি, মার্ক করে রাখি। এগুলো অর্ডার ব্লকের মধ্যে কাজ করে, এরপরে মার্কেট কাজ করতে পারে না। এরকম মাঝখান দিয়ে একটা রেড ক্যান্ডেল আসলে সেগুলো কাজ করতে পারে না। হ্যাঁ রে, কি ভয়েস দিছে? বাতাসের শব্দের ভয়েস দিছে। মানে তোমাদের কি ভূতে কামড়ায়, মানে কাজ কামড়া পাইতেছো না ইচ্ছা মতো, মানে বাতাস ছাড়তে বলছে যে তুমি আমার মাইকের ভিতরে ঢুকে বাতাস ছাড়ছো, কোন দুঃখে? তোমার আশেপাশে কি জানলা নাই? ওই দিকটা ছাড়ো না। 8:30 কি বাজে? 8:30 বাজে, 8:30 বাজে। আরে 8:30 কিন্তু বাজে অলরেডি। তো আমার কিন্তু একটা ফ্রেন্ডের সাথে বলছিলাম যে ওই ওই ছাগলটা কিন্তু বলছিল 8:30টার দিকে আসবে, কিন্তু আমার কিন্তু অ্যাটলিস্ট এই অ্যানালিসিসটা শেষ করতে হবে। আমাদের এখান পর্যন্ত মার্কেট ফল ডাউন দিতে পারে। তো আমরা যদি মিড রেঞ্জে ফেভিলো গ্যাপটা দেখি, আমরা 50 মিনিটের টাইম ফ্রেমে ফেভিলো গ্যাপ নিছি, এটা শিওর। এটা মাল্টি টাইম ফ্রেমে ফেভিলো গ্যাপ পাই নাই। তবে আমাদের ইউরোজিবি মার্কেটে আর কোনো ধরনের অ্যানালিসিস করার নাই। আমি আপাতত বলবো যে এটাই থাকুক, যেটা আছে সেটাই থাকুক। যদি এর অর্ডার ব্লকের নিচে, ঠিক আছে, এটা আমাদের দেখার বিষয় যে এমএসএস আসছে এন্ট্রি জোন অর্ডার ব্লকের নিচে। এখন আমি কি করতে পারি সেটা দেখা যাক। আজকের লার্নিংয়ে এটাই থাকবে মেইন টপিক, যে আমরা এন্ট্রি জোন এমএসএস অর্ডার ব্লকের নিচে এখন আমরা কি করব। আমরা ওয়েট করা ছাড়া আপাতত কোনো কাজ নেই। তবে হ্যাঁ, 1 আওয়ার টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি একটা ছোটো এমএসএস জোন, এখান থেকে সেল জব দেওয়া বোকামি হবে, এটা আমি অবশ্যই শিওর। এখান থেকে সেল দেওয়া বোকামি হবে। তারপর আজকে সোমবারে মার্কেটে আমরা চলে যাব গোল মার্কেটে। গোল মার্কেটে আসার পর দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে এসেছিলাম, আইসি মার্কেট। ওকে, আইসি মার্কেট কিন্তু অরিজিনালটা না, আমার অরিজিনাল মার্কেট আরেকটা, এইটা এফএক্সিএম। এটাতে আমি মেনলি অ্যানালাইসিস করি নর্মালি।
আইসি মার্কেটে কিন্তু আমরা ব্যাক টেস্ট করতে গেছিলাম ওই দিন, শনিবারে মেবি। তো এইখানটাতে আমাদের একটা ট্রেন লাইনের সাথে বাই জোন দিয়ে রাখছিলাম, মার্কেট এখানে আসেইনি। আমরা ধরছিলাম যে এতগুলো ফেব্লু গ্যাপ, এত একটা ট্রেন্ড, তো 1 আওয়ার এমএসটাকে এবার কি রেসপেক্ট করতে পারবো কি না। তো এখন যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট টাইম বসকে আমি রেসপেক্ট করে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছিলাম, এখানে বস, এখানে অর্ডার ব্লক, ঠিক আছে। তো এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি কিনা, ঠিক এরকম আবার এখানে একটা ঘটনা ঘটছে যে এখানে বস, এখানে অর্ডার ব্লক, ঠিক আছে। তো এখন আমরা কি বসকে ফার্স্টেরটা তো মিস করলাম, এটা কিন্তু এখন আর ভ্যালিড না, এটা এখন আর ভ্যালিড না, এটা আমরা কাটি, এটা আমাদের দরকার নেই, এটার দরকার নেই। আমরা নতুন করে যদি এখন আনতে চাই তাহলে আমাদের যেটা আনতে হবে এগুলো সব কাটি, এগুলো কোনো কিছু এখন আর ভ্যালিড নেই। ওকে 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 একটু কিন্তু ভুল হয়েছে আমাদের, সেটা হচ্ছে যে আমরা এখানে তো অ্যাডভান্স আসলে করছিলাম, অ্যানালাইসিস করছিলাম। অ্যাডভান্স অ্যানালাইসিসটা হচ্ছে যে মার্কেট এই পর্যন্ত যাবে, গিয়ে দেন ফল ডাউন দিবে, ঠিক আছে। তো এখানে একটা কথা আছে, সেটা কি 0.68-এর একটা জোন ছিল, সেটা কোথায়, 68705, 608 আই থিঙ্ক, ওইটা না, 608, হ্যাঁ রে। আরে আমি ফোন একটু চার্জ দিয়ে আসতেছি একটু পরে, আমি কিছুক্ষণ আগে বের হইছি, দিনের বেলা তো ছিলাম, আমি একটু পরে আসতেছি, 10টার দিকে আসো, আর নাইলে 9টার পরে আসি। ওকে, আমরা এখান থেকে মার্কেট যে ফিবোনাকি টুলটা ইউজ করছিলাম, আমাদের এই প্রাইস যেগুলো আমরা বসানো আছে সেটাতে আমরা এখনও এক্সপার্ট না, আমরা এখনও জানি না এই যে প্রাইসগুলো দিয়েছি 0.79, 0.705, এটা কি পারফেক্ট নাকি, নাকি আমাদেরকে এখানে অন্য কিছু একটা বসাতে হবে। আমরা কিন্তু একটা সেট আপ দিয়েছিলাম আমার আরেকটা ডিভাইসে, সেখানে আমি কি চেক করবো এখন, আমি তো চেক করি, হ্যাঁ আমি একটু চেক করি, চেক করার দরকার আছে, আমি তো চেক করি, চেকটা করে আমি এখান থেকে ইনবক্সের ছবিটা পাঠাইও। সেট আপটা তো চেক করি, ফিবোনাকির সেট আপ, আমাদের ফিবোনাকি সেট আপ হচ্ছে 0.618, 0.501, ঠিক আছে, মাঝখান থেকে আর কোনো কিছু নাই। 0.618, আমার কি 0.618 নেই না, না 0.5, 0.5 আছে, আমার 0.5 আছে, 0.618, 0.5, ওকে 0.618 আর 0.5 একটুকু জোনের ভিতরে থাকা লাগে, 618, এটাও একই বলতে গেলে, ঠিক আছে। 0.5-এর ভিতরে ঢুকছে মার্কেট, এন্ড ওইখান থেকে রিজেকশন নেওয়া স্টার্ট করছে। হ্যাঁ, এখান থেকে কিন্তু রিজেকশন আসবে, আমরা যেটা বলছিলাম যে আসলে এখানে 618 একটুকুর ভিতরেই হবে, একটুকুর ভিতরে 618 হবে, ঠিক আছে, 618 একটুকুর ভিতরেই হবে। আর এখানে একটা জোন থাকবে, আর এখান থেকে যদি রিজেকশনটা নিয়ে নিচে আসে দেন কিন্তু আমরা যে জায়গাতে মার্ক করে রাখছিলাম সেখান থেকে কি বাই করব কি না, নাকি এখন আমরা নতুন করে যদি এটা ড্র করি, আমরা যদি এখন নতুন করে ড্র করি, এটা চার্জে দিই, 618, 618 তো আমার, আচ্ছা ফিবোনাকি যে উপরে টুলটা ইউজ করছি সেখানে আমরা 618 রাখিনি, 0.705, 0.79, 618 এখানে অ্যাড করে দেব, দেই
0.618। কোথায় তুমি? 0.618 এটা নতুন জোন মার্ক করলাম আমরা এখানে। দেখতে পাচ্ছি আসলে জোনটা তাহলে হবে হচ্ছে এটা না, জোনটা হবে হচ্ছে এইটা, এখান থেকে রিজেকশন আসবে। এটা হচ্ছে আমাদের যে সেট আপটা দেখছিলাম নর্মালি ফিবোনাকির যে স্ট্র্যাটেজিটা ইউজ হয় সেখানে যে সেট আপটা ছিল সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন দেখা যাক। এটা কিন্তু ইনভ্যালিড, অবশ্যই এটা ইনভ্যালিড। এখন আমরা নতুন বসে আবার এখানে সেট আপটা দিব। নতুন বসের অর্ডার ব্লক এখানটাতে আছে, আর আমাদের যেই টেক প্রফিটটা এখানটাতে আছে। তো আমাদের এন্ট্রিটা থাকবে হচ্ছে 0.709-এর নিচেই তো থাকা উচিত। এসএমসিও কিন্তু নিচেই। এটা কোনোভাবে এটা কোনো ভালো সেট আপ নেই। এর আগের দিন তাও একটা ভালো সেট আপ পেয়েছিলাম। তবে আমরা যদি ট্রেনটাকে বড় দিকে বড় করি। আরে তুমি বড় কেন হইছো? আরে ধরো, কিছু একটা ঘটাই দিছি। আমার নিচের টুল বক্স উঠতেছে না কেন? আমার তো একই কথা, টুল বক্সটা কই গেল? আরে ভাই টুল বক্স উঠে না কেন? বেরোয় ঢুকি। রাইট, আর এত মাস দেখি চেক করি। আমার তুই টেলিগ্রাম ডাউনলোড দে, টেলিগ্রাম ডাউনলোড দে, আমার এমএস দে। আচ্ছা, ওই তো খালি দিনে দিনে উপরে উঠতেছে ভাই। আমার তো একই কথা, দিনে দিনে তো খালি উপরে উঠতেছে। এটা না আমি ঠিক করে বসাইতে পারিনি, কারণ ও দিনে দিনে খালি উপরেই উঠে। এটা যে ফার্স্ট বসানো হয়েছে, হ্যাঁ ফার্স্ট এখানে বসানো হয়েছে, রাইট। আর এরপরে কোথায় বসানো হয়েছে? ঠিকই তো আছে। এর আগে আমরা এখানে মার্ক করছিলাম। আমাদের যে টুলটা আমরা মার্ক করছি সেটা আসলে মার্ক করা হয় নাই, যার কারণে কিন্তু প্রবলেমটা হয়েছে আসলে। তবে এখন আমরা মনে করতে পারি সব কিছু গায়েব হয়ে গেল কেন আবার?
প্রবলেম করতেছে কেন? তো নেট ইস্যু, বুঝছি। বিরক্ত লাগতেছে। ফিবোনাকির যে স্ট্র্যাটেজিটা আছে সেটা আমি আসলে নিজেই বুঝতেছি না ঠিক করে কি বুঝবো। তবে আমি কিছু একটা মার্ক করে রাখছিলাম এইখানটাতে। ফার্স্টে যেটা আমরা দেখলাম যে নর্মালি যেটা ইউজ করা হয় যে প্রাইসটা, আর এটা কিন্তু আমাদের যে পার্সোনাল প্রাইসটা আছে আমরা চ্যাট জিপিটির কাছ থেকে নিয়েছিলাম সেটা এখানে। তো এখান থেকে মার্কেট আর কি রিজেকশন দিয়ে এখানে আসার কথা ছিল। তো এখন দেখা যাক কী হয়। আমরা যদি এখন নতুন করে সেট আপের দিকে তাকাই, নর্মালি বসের উপরে যদি জাস্ট সেট আপটা নিতে চাই, তাহলে এখানে হয়তো এই যে আমরা আমাদের এখানটাতে ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানটাতে এন্ট্রি থাকবে, আমাদের স্টপ লসটা থাকবে এখানে, টেক প্রফিটটা থাকবে হয়তো বা এখানটাতে নাকি আরও দূরে। এর উপরে আর প্রাইস নেই এখন মার্কেটে। হায়েস্ট প্রাইস চলতেছে এখন পর্যন্ত গোল্ড হিস্টোরির ভিতরে যতটুকু হায়েস্ট প্রাইস ছিল সেটাই বর্তমানে চলতেছে। এর উপরে মার্কেট জীবনেও ছিল না। ঠিক যেরকমটা দেখতে পাচ্ছি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানটাতে আছে, একটা ভালো বড় সড়ো ফেয়ার ভ্যালু গ্যাপ। এবার আমরা যদি 30 মিনিট টাইম ফ্রেমে যাই, দেখতে পাচ্ছি সেম এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। 50 মিনিট টাইম ফ্রেমে গেল এখানে একটা এমএসএসও দেখতে পাচ্ছি আমরা। 50 মিনিট টাইম ফ্রেমে গেল এখানেতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো আমরা আসলে এন্ট্রি জোনটাকে আরও নিচে নামাবো। আমাদের এন্ট্রি জোনটা থাকবে এখানে একটা অ্যাশ কালার লাইন দেখা যাচ্ছে, অ্যাশ কালার লাইন অনুযায়ী আমাদের এখন এন্ট্রি জোন থাকবে হচ্ছে কততে, 280, 90 না, 90 অনেক উপরে, 90, 287তে রাখতে পারি। 587, সরি। ওকে, 3587 আমাদের যেখানে যে এন্ট্রি জোনটা আছে। আমাদের স্টপ লস উপরে উঠবে অবশ্যই, এখানে আসবে। এখানে কেন আসবে? এর আগে যেখানে ছিল ওখানে ঠিক ছিল। 1 আওয়ার টাইম ফ্রেমে যাই, না ঠিক আছে এখানেই আসবে আসলে। এর আগে আমাদের ভুল ছিল। আমাদের যে অর্ডার ব্লকের ওইখানটাতে লাস্ট লো যদি বলি তাহলে এটাই আছে আসলে লাস্ট লো। তবে হ্যাঁ, আর একটু নিচের দিকে নিতে পারি আমি। একটু নিচে যদি নেই 79 পর্যন্ত নিতে পারবো। এত কি আর নিতে যাবো, আমি এখানে 500তে রাখি। হ্যাঁ, 500তে রাখি, এটাই অনেক। 600তে রাখতে পারি, 600তে রাখি। সাতশোতে রাখি, এমনি রিস্কি। তারপরে যদি আবার বেশি বড় স্টপ লস দিই তা তো ঝামেলা। ওকে, এরপরে যদি আমাদের টেক প্রফিটের কথায় আসি তাহলে আমরা এটা নিতে পারি 640। কোথা থেকে ফল ডাউন দিবে? এখানে 640 আছে, এখানে একটা। আর এর আগে আমাদের প্রাইস অনুযায়ী ওই পর্যন্ত থাকে 660, 3660 এরকম। ধরলাম মার্কেট এখান থেকে ফল ডাউন দেওয়ার সম্ভাবনা আছে। ভালো রিস্ক 7.26। এটা আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমে। আমরা 30 মিনিট টাইম ফ্রেমে কিন্তু এখানে একটা এমএসএস দেখতে পাচ্ছি অলরেডি। 30 মিনিট টাইম ফ্রেমে মার্কেটকে যদি আমরা এখন রিটার্ন আসতে দিইও, মার্কেট এখানে কন্টিনিউয়াসলি যাবে, যাওয়ার পর কিন্তু এখানটাতে আসবে। আমাদের এখানে ট্রেন্ড লাইনও ঠিকঠাক আছে, সব ট্রেন্ড কিন্তু ঠিক আছে, কোনো প্রবলেম নাই। ফিবোনাকি টুলটা আরও একবার ইউজ করার চেষ্টা করব আমরা। স্যার এটা পারফেক্টলি কীভাবে ইউজ করে ফিবোনাকি টুল, এটা আমরা শেখার চেষ্টা করব। যদি হয় এটা এরকম ট্রেন্ড ধরলাম, এই পর্যন্ত ট্রেন্ড ঠিক আছে। এটা এখন কোন পর্যন্ত গেছে ভাই? বুঝতেছি না তো, কারণ হইতেছে এই পর্যন্ত ট্রেনটা সুন্দর মতো আসছে, এই পর্যন্ত ট্রেনটা সুন্দর মতো আসলো। এখন নেক্সটে যে বসাবো যে এটা কোথায় দেব? এখানে
দিলাম। এখানে যদি দেই 7.9 অলরেডি ব্রেক দিতে যাচ্ছে। আর আমরা যদি নর্মাল ফিবোনাকি টুলটা ইউজ করি তাহলে এখানে যদি বসাই তাহলে আমাদের ধরলাম এখান থেকে রিজেকশন পাবে, জোন আরও উপরে যায়, এন্ট্রি জোন উপরের দিকে যায়, এটা তো কাজই করতেছে না। কি কাটলাম, এন্ট্রিটাতে কিন্তু আসলে ঝামেলা আছে, বলতে হবে, অবশ্যই বলতে হবে, এটাতে ঝামেলা আছে। আমরা এখনও ট্রেন্ড লাইন ফিবোনাকি টুল শিখতে পারতেছি না। এটা মেবি আমাকে ইউটিউব দেখতেই হবে, ট্রেন্ড লাইন ফিবোনাকি টুল কীভাবে ইউজ করে এটা আমি এখন দেখবো, এখনই দেখবো। দেখার পরে আমি হয়তো বা পরে ঠিকঠাক বসাবো কালকে এসে। আজকে আপাতত ফিবোনাকি কিছু ইউজ করলাম না, আমরা জাস্ট ধরলাম যে আমাদের যে আইসিটি সেট আপটা আছে সেটার উপরে আমরা ট্রেড সেট আপ দিয়ে রাখছি আইসিটি অনুযায়ী। আমাদের এখানটাতে এমএসএস কনফার্মেশন, ফে বিলো গ্যাপ 30 মিনিট এখানেই আছে, এবং 15 মিনিট টাইম ফ্রেমও এখানটাতেই ফে বিলো গ্যাপ আছে। তো সব দিক থেকে আমরা বলতে পারি এটাই। এখানে আমরা সেল সাইড লিকুইডিটিও দেখতে পাচ্ছি, এখানে আমরা রাখতেই পারি, এখানে আমরা আমাদের টিপি রাখতেই পারি। আমাদের এসএমসি সাহায্য যদি নেই তাহলে দেখতে পাচ্ছি ইয়াস এখানে একটা বাইজনও আছে এবং এখানেও একটা বাইজন আছে, সব দিক থেকে একটা বাইজন অনেক দিকেই রয়েছে। তো আপাতত আমরা এইভাবেই এই এন্ট্রিটি রাখবো। আমরা কিন্তু ইউরোজিবি মার্কেট চেক করলাম, সেখানে কিন্তু আমাদের তেমন কোনো এন্ট্রি নেই, মানে চেঞ্জিটি ইউএসডিতে তো দেখি আমরা যে লং এন্ট্রি নিয়েছিলাম সেটার কী অবস্থা। 24 একটা এন্ট্রি ছিল আমাদের এখানে, অনেকটাই কিন্তু হিট করতে চলেছে আমাদের 24 এন্ট্রি। আমাদের 24 যে এন্ট্রিটা সেটা কিন্তু অনেকটা হিট করতে চলেছে, অনেকটা উপরেই আছে বর্তমানে। আমাদের রিক্সটা 23 এন্ট্রি অলমোস্ট ভালোই উপরের দিকে উঠেছে। ওকে ফাইন, চলুক এন্ট্রি চলুক, সমস্যা নেই। কী করলে ওকে, আমরা কিন্তু এখন জাস্ট ট্রেডটা এক্সিকিউট করে বের হয়ে যাব। হ্যাঁ হ্যালো মেহেদি ভাই। ভালো আছি আমি, আসতেছি একটু পরে আসতেছি আমি। আচ্ছা ঠিক আছে। উল্লাস আমার কিছুক্ষণ আগে মেসেজ দিছিল, ও তো ঢুকতে বলতেছিল, দেখো ওরে লাইনে পাইলে ওর সাথে খেলতে পারো। ওকে ওকে, তা আমরা কিন্তু এখন সেট আপগুলো দিয়ে বের হয়ে যাব। আমাদের গোল মার্কেটের যে নতুন সেট আপ 3587 থেকে বাই, আমরা আমাদের মেটা ট্রেডারে চলে যাই। মেটা ট্রেডারে আসার পর ফার্স্টে আমাদের যে প্রিভিয়াসের যে গোল সেট আপটা ছিল সেটা আমরা কাটবো। আমাদের গোল সেট আপ ছিল হচ্ছে এটা 9 তারিখের, এটা আমরা কাটবো, এটা আর দরকার নেই, এটা কাজ করবে না। আমরা এখন নতুন সেট আপ দিব, সেটা হচ্ছে যে আমাদের গোল্ডে এখনও 2টা বাই লিমিট আছে দেখতে পাচ্ছি, এগুলো কি এখনও ভ্যালিড আছে। আমরা একবারে নিচের প্রাইসটাকে রাখবো আর উপরের প্রাইসটাকে কাটবো। 3475 আর 3335, 3335 রাখবো, 3475 কাটবো। কেন কাটবো সেটাকে দেখে আসি, কেন কাটবো বললেই তো কাটা যায় না। 3475টা আমরা অ্যানালাইসিস কেন করছিলাম, 3475 লং টাইম ফ্রেমে গেলে বুঝতে পারবো আমি। $335 এখানে আমাদের 3335, এটা আই থিঙ্ক 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস। এখানটাতে শো করতেছে না, এখানটাতে এমএসএস অনেক দূরে মেবি, এই যে এখানটাতে ইয়াস আমাদের 375, এটা মেবি 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস। ইয়াস আমাদের এই যে 4 আওয়ারের, হো ভাই এইটা 4 আওয়ার টাইম ফ্রেম না, 1 ডের এমএসএস আমাদের এইখানটাতে। ঠিক আছে, আমাদের 1 ডের এমএসএস এখানটাতে। আমরা ফিবোনাকি টুল প্লাস 1 ডের এমএসএস নিয়ে কিন্তু
ট্রেড সেটআপটা দিয়ে রাখছিলাম। তো এটা আমাদের এখানেই থাকবে, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। আর আমাদের এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ওয়ান ডেতে আমি আবার যাব, ওয়ান ডেতে গিয়ে দেখবো যে মেসেজটা কি সেটা ঠিক আছে কিনা। বাই সাইড লিকুইডিটি এখানটাতে ঠিক যেরকমটা আমি টেক প্রফিট দিয়ে রাখছি ঠিক সেখানটাতেই আছে। এমএসএস আমরা এসএমসিটা অফ করি, এসএমসিটা অফ করলে এমএসএস ভালো করে দেখা যাবে। ঠিক এই যে এখানটাতে এমএসএস আছে ওয়ান ডে টাইম ফ্রেমে। এখানে আমাদের এন্ট্রি জোন অর্ডার ব্লকটার নিচে, কিন্তু আমরা এখানে রাখিনি। আমাদের টেক প্রফিটটা যদি দেখি আমাদের 8.81 রিস্ক রেওয়ার্ড, ভালো সেটা, খারাপ না। এরপর আমরা যে দিকটাতে কন্টিনিউ করবো সেদিকটা হচ্ছে এটাই আমাদের সেট আপ থাকুক আপাতত। আপাতত আমাদের এটাই সেট আপ থাকুক, আমাদের আর কিছু করার নাই। আচ্ছা একটা কথা, প্রত্যেকবার বস ক্রিয়েট করার পর আমরা একটা এন্ট্রি খুঁজতে চাই। বস ক্রিয়েট করার পর কতবার এন্ট্রিতে আসছে মার্কেট? এখানে একবার আসছে, জাস্ট একবার আসছিল, সেটা কি টেক প্রফিট হইতো কিনা সন্দেহ হচ্ছে। তবে এখানে একটা ভিআই জোন ছিল, অর্থাৎ গ্যাপ আপ দিছিল মার্কেট। এখানে আরও আসছিল, কিন্তু এখানে কিন্তু স্টপ লস হিট করছে দেখা যাচ্ছে যে বসে। এবার এখানে আরেকবার আসছিল, কিন্তু এখানে কিন্তু মার্কেট পৌঁছতে পারে নাই, তার আগে উপরে হ্রাস করছে। অর্থাৎ আমরা যদি এখন এখানে আমাদের বসের উপরে এন্ট্রি দেই তাহলে কিন্তু এটা আমাদের লস হবে। আমরা এখানে এন্ট্রি দিব না, আমাদের যে সেট আপটা আছে 4 আওয়ার টাইম ফ্রেমের একটা মেবি আছে, আর একটা আছে মেবি 1 ডে টাইম ফ্রেমের। 4 আওয়ার টাইম ফ্রেমের এই মেসেজটাও এখানটাতেই, আর 1 ডে টাইম ফ্রেমের মেসেজটা এখানটাতেই। দুই দিকটাতে এই মেসেজ, এই দিকটাতে কিন্তু উপরে আর নিচে একটুকুই পার্থক্য। এখানে এই মেসেজ 4 আওয়ার অ্যান্ড 1 ডে একই রেঞ্জের ভিতরে আছে। তা আমরা এটা চেঞ্জ করবো না। 1 আওয়ার টাইম ফ্রেমের এমএস 30 মিনিটের এমএসএস কিন্তু এখানে, আর 1 আওয়ার এমএসএস যদি বলি সেটা কোথায় আছে? এখানটাতে 1 আওয়ারের এমএসএস এখানটা, সরি এটা তো 4 আওয়ারের। 1 আওয়ারের এমএসএসটা যদি খুঁজতে চাই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের 1 আওয়ারের এমএসএসটা আছে হচ্ছে এখানটাতে মেবি। কোথায় এমএসএস কোথায়? এখানটাতে দেখাচ্ছে আমাদের 1 আওয়ারের এমএসএস। এটা কিন্তু ভ্যালিড এমএসএস না, আমাদের 1 আওয়ার এমএসএস আসলে এখানটাতে। ঠিক আছে, এখানটাতে আসলে 1 আওয়ার এমএসএস, আর এটা ধরছে হয়তো বা কিন্তু এটা কোনো ভ্যালিড এমএসএস না। আর এটা আমাদের এর আগের সেট আপটা ছিল যেখান থেকে আমরা বাই জোন দিয়ে রাখছিলাম। তো আপাতত আমরা 1 আওয়ারে যে এমএসএস সেট আপটা ছিল সেটা কি কাটবো নাকি? অনেকখানি ফল ডাউন দিতে হবে, আমরা সেটাকে কাটবো। আর এখানে আসলে মার্কেটের রিটার্ন আসা আসলেই ইম্পসিবল সেট আপ, সবকটাই ইম্পসিবল সেট আপ, সবকটা। আমরা জাস্ট এখন যদি বলি এটা আমরা কেন ট্রেডটা নিব, হ্যাঁ আমরা কেন ট্রেডটা নিব, সিম্পল, আমাদের এখানে ট্রেন্ড আছে। এখানে যেহেতু ট্রেন্ড আছে সেহেতু আমরা এখান থেকে ট্রেডটা নিব, আর আমরা পরবর্তীতে এক্সিকিউট করে দিব। আমার কারেন্ট আবার চলে গেছে, হাজারিলো বাংলাদেশে থাকি, কারেন্ট আবার চলে গেছে। আমাদের আজকের কোনো অ্যানালিসিস নাই, আমরা জাস্ট এক্সিকিউট করে বের হয়ে যাব। আজকে কোনো অ্যানালিসিস নাই, ডান।